হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম ডটার লাইফস্টাইল 2024। তো আজকে আমরা ছাদে এসেছি এই কারণে যে আমরা অনেকেরই দেখছি এই এত রোদে সবাই ডিম ভাজছে ছাদে, এত রোদে। তো আমাদের এখানে আজকে 45 ডিগ্রি তাপমাত্রা আছে। তো আমরা ভাবলাম আজকে আমরা ভাজবো, মানে আমরা ভাজবো না, ডিম ভাজবো। আমরাও না ভাজা হয়ে যাই, যা রোদ আমরাও আজকে ভাজা হয়ে যাবো। তো দেখো আমরা ডিম ভাজার জন্য একটা প্যান আর তেল আর এই যে ডিম আর বাটি এনেছি। তো দেখি আজকে ভাজা যায় কি যায় না। এখন আমরা শুধু তেলটা দিয়েই চলে যাব, আর তারপর একটু পরে এসে ডিমটা দিয়ে দেব। তারপর দেখবো কতক্ষণ পর ভাজা হয়। দিয়ে দিচ্ছি তেল এখন। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই রোদের তাপে একদিন ভাজবো ডিম। তো আজকে ভাবলাম আজকেই ভাজবো, কারণ আজকে অনেক রোদও দিয়েছে। আর ওই যে দেখো মা তেল দিতে না দিতেই চলে গেল, বললো আমাকে একটু থাকতে, তারপর আমিও একটু পরে চলে যাব। তো আমি একবার ছাদে এলাম, এখন 11:30 বাজে। তো 11টার সময় আমরা ওই তেলটা দিয়ে গেছি, দেখতে এলাম যে কতটা কি হয়েছে, তেলটা গরম হয়েছে কিনা দেখি। উফ, ভীষণ রোদ বাবারে, দাঁড়ানোই তো যাচ্ছে না। এই যে দেখো তেলটা, আর একটু তেল লাগবে, তো আমি এনেছি দেওয়ার জন্যই, যে দিয়ে দিই। এই যে দেখো তেল দিয়েছি একটু, এবার আমি চলে যাবো নিচে। দাঁড়ানোই যাচ্ছে না একটুও, যাই আবার স্নান টান করে এসে দেখবো, তখন ডিমটা দিয়ে দেব। এখন যাই। তো দেখো এই যে এরপর আমি স্নান করলাম, আর আমার মা এই যে এই রান্না হলো মায়ের। এরপর আমরা যাচ্ছি ছাদে, দেখি তেলটা গরম হয়েছে কিনা। 11টার সময় দিয়ে গেছি, এখন 1টা বাজে। এরপর ডিম দেব। ওই যে আমার মায়ের এমনিতেই ভীষণ গরম লাগে, তার উপরে আবার 45 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভাজতে এসেছে ছাদে। এখন ডিম ভাজা হবে নাকি আমার মা ভাজা হবে সেটা জানি না। তোমরা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে কে ভাজা হয়। ফ্রেন্ড, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এই যে আমার বাড়ি, আর ওই যে আমার স্কুল, ওই স্কুলে আমি পড়ি। আর মা ওখানে রেডি করছে সব, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওখানে সূর্য মামাকে দেখো একবার, কত পড়াশোনায় ভালো, যে দিন দিন তো ডিগ্রি বেড়েই চলেছে। জানি না কোন স্কুলের স্টুডেন্ট, এত ব্রিলিয়েন্ট। আমি তো সূর্য মামার আগে এতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কাউকে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। চারিদিকে দেখো একটা পশু পাখি জীব জন্তু একটা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানুষ তো যাচ্ছেই না, এতটাই রোদ। সেখানে আমরা ডিম ভাতে এসেছি। আর এবার মা ডিমটা ভেঙে নিচ্ছে। ও হো, একটা ডিমের ভিতর 2টো কুসুম, বাবা এই সময়ের সাথে সাথে আর কত কিছু তো দেখতে হবে। আগে যখন ছোট ছিলাম তখন তো একটা ডিমের ভিতর একটা কুসুমই দেখতাম, আর এখন দুটো তিনটে দেখিনি কোনোদিন, 2টোই দেখেছি। যাই হোক, আমরা ডিম ভাজতে এসে ভাজলেই হলো, 2টো থাক আর 5টা থাক। এর আগে তো কখনো এই সূর্যের আলোতে তো আমরা ডিম ভাজিনি, তাই মাকে বললাম যে পেঁয়াজ দিতে হবে না। আর এমনিতেও আমি পেঁয়াজ খাই না, শুধু নুন দিয়েই ভেজে দিতে বললাম। আর এটা এমনিতেও খাবো না, দেখি শুধু হয় কি না। দিয়ে দিচ্ছে। এবার আমরা আরও কিছুক্ষণ পর এসে দেখবো এটা ভাজা হয় কি না। এই ছাদটা চারিদিকে উঁচু নিচু হওয়ায় এটা ভালো করে রাখা যাচ্ছে না, তাই বাটি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে রাখছে, দেখি থাকে কি না। আমার মেন টার্গেট হচ্ছে আজকে ডিম ভাজা, বাস। এই যে দেখো আমার বাড়ির পাশে পেয়ারা গাছ, সব আমরাই খাই। এই যে দেখো আমাদের বাড়ির পাশে আম গাছ, আমাদের নয় যদিও, কিন্তু আমরাই সব খাই। আচার হয়, ডাল হয়, আর আমার আম ডাল তো খুব ভালো লাগে। আমের সব জিনিসই খুব ভালো লাগে, সবারই ভালো লাগে নিশ্চয়ই আম।
আর এই গ্রীষ্মকালে আম খেতে তো দারুণ লাগে। তো আমরা এখন এই যেটা করতে এসেছি সেটাই বলি। এই ডিমটা আমরা এখন রেখে দিয়ে যাচ্ছি এইভাবেই। আমরা কিছুক্ষণ পরে এসে দেখবো এটা ভাজা হয় নাকি যে ভিডিওগুলো আমরা দেখি সেগুলো ফলস, তাহলে প্রমাণ পেয়ে যাবো। ভীষণ গরম, ভীষণ। তো দেখো এখন দুপুর 1টা বাজে, আমি একবার দেখতে এলাম যে এটা কত দূর কি হয়েছে। মা এখন আসেনি, আমাকে একবার দেখে যেতে বললো। তো দেখি কত দূর হলো। এখনও দেখো তেমন খুব একটা ভাজাটা হয়নি, তো একটু একটু করে হচ্ছে, হয়ে যাবে আশা করি 4টা বাজতে বাজতে। থাক না ততক্ষণ, এই যে দেখো হচ্ছে খুব ভালোই। ওরে বাবা কি রোদ, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, সাদা বক হয়ে উঠেছি, কালো কাক হয়ে নামবো। আমার মা তো ভয় পেয়ে যাবে আমাকে দেখে। ফাইনালি আমরা এখন দেখতে যাচ্ছি হয়েছে কিনা ডিমটা ভাজা। এখন 3:45 বাজে, আর আমরা ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে এইমাত্র দেখতে যাচ্ছি, দেখি কি হয়েছে। কি এই যে দেখো ডিমটা কি সুন্দর হয়ে ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমাদের ডিম ভাজা, দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু উল্টানো যাচ্ছে না, চেষ্টা করলাম। এই সূর্য এলো তার কত হবে, তাতে এতটা হয়ে গেছে। আর সত্যি আশা করিনি, ভীষণ ভালো হয়েছে, অনেকেই করছে দেখে আমরাও করলাম, দেখো সত্যি সুন্দর হয়েছে, দারুণ মানে হয়েছে। আমার মেয়ে তো আনন্দে নাচছে যে পেরেছি। ও দুপুরে ঘুমোতে যায়নি, শুধু ওই যদি কাকে নিয়ে চলে যায় ওই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।